আসসালামু আলাইকুম। আজকে আম্মু রান্না করবে পটলের কোরমা। তার জন্য তো অবশ্যই পটল লাগবে। তো আম্মু পটলগুলোকে খুব ভালো মতো ধুয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। খোসাটাকে খুব ভালো মতো ছাড়ানোর পর আম্মু এটাকে দুই ভাগ করে এটার পিছনের সাইডটা খুব ভালো মতো কেটে নিচ্ছে, মানে খুব বেশি না, হালকা হালকা করে কেটে নিচ্ছে। তারপর এগুলো খুব ভালো মতো ধুয়ে আবার এগুলোতে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিছে। মাখিয়ে নিয়ে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আম্মু এই তেলের মধ্যে পটলগুলো ছেড়ে খুব ভালো মতো এটাকে ভেজে নিছে। তো এটা ভাজা হয়ে গেলে আম্মু এটাকে উঠিয়ে নেবে, উঠিয়ে সাইডে রেখে দিবে। এরপর একটা পাটায় আম্মু সাদা সরিষা দিয়ে দিছে, এরপর দিছে কালো সরিষা, এরপর এখানে 1 কোয়া রসুন দিছে, সামান্য পরিমাণ আদা, এরপর পেঁয়াজ কুচি দিছে, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার এরপর এখানে আম্মু কাঁচামরিচ দিছে, কাঁচামরিচ দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ নারকেল বাটা দিচ্ছে, আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আম্মু এখানে কিছু গুঁড়া দুধ গুলিয়ে মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে এখানে আগে থেকে বেটে নেওয়া সরিষাটাকে দিয়ে আম্মু এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছে, দুধের সাথে এটা খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছে। গোলানো হয়ে গেলে আম্মু এখানে আগে থেকে ভেজে রাখা যে পটলটা ছিল সেটা দিয়ে এটার ভিতর যে তেলটা ছিল সেটাও দিয়েছে। এরপর এখানে কয়টা আস্ত কাঁচামরিচ দিছে, এরপর পেঁয়াজ কুচি দিছে উপর দিয়া, এরপর লেবুর রস দিয়ে এটাকে সাইডে রেখে আম্মু একটা পাতিলে গরম পানি বসিয়ে এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছে। এরপর এখানে আম্মু এই বাটিটা এই পাতিলের ভিতর দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিচ্ছে, ঢাকনার উপর ঢাকনা। এরপর আম্মু একটু চেক করতেছিল এটা হয়েছে নাকি। এরপর দেখেন এটা পুরোপুরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এটা টেস্টের ব্যাপারে যদি বলি, জাস্ট ওয়াও, এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।